কড়াইতে আমি তেল দিয়েছি আগের থেকে। এখন মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন সোমবারে দিচ্ছি কালো জিরে, তারপরে দেব কাঁচা লঙ্কা, ভাগ্নির বাড়িতে এসেছি তো, ভাগ্নি আবদার করে বলল, মাসি তুমি আজকে মাছের ঝোলটা করে দাও, তাই করছি। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজ দেওয়া হয়ে গেছে। এরপরে একটু নেড়ে চেড়ে নেব। এতে দিয়ে দেব আলু আর কোয়াশ। আলু আর কোয়াশ দিয়ে রুই মাছের পাতলা ঝোল করব। ভাগ্নি বলল, আমি এরকম মাছের ঝোল খাই নি নাকি, তাহলে তুমি করে দাও। তো ঠিক আছে, ভাগ্নির আবদারের জন্য আমি করছি আজকে। তারপরে ঢেকে দেব। আলু কোয়াশ ভাজা হয়ে গেছে। তাতে আমি দিচ্ছি 1/2 চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে বাটা। তারপরে দিয়ে দেব হলুদ, তারপরে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। কেমন হচ্ছে আমার ভিডিওগুলো আপনারা কমেন্ট করবেন, কমেন্ট করলে ভালো লাগে। কষানো হয়ে গেছে। এতে আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমার রান্নাগুলো কি আপনাদের দেখতে ভালো লাগে? আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে। এতে জল দিয়ে দিয়েছি, এখন ঢেকে দেব। ঝোলটা ফুটে গেলে তারপরে মাছগুলো দেব। ঝোলটা ফুটে গেছে, এতে আমি মাছগুলো দিয়ে দেব। মাছটা দিয়ে আবার ফুটিয়ে নেব ভালো করে। আবার ঢেকে দিচ্ছি। মাছের ঝোলটা আমার হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই যে মাছের ঝোল হয়ে গেছে, রুই মাছের পাতলা ঝোল। সব সময় তেল মশলা দিয়ে খেতে ভালো লাগে না, পাতলা ঝোল করেছি। ঝোলটা আমি নামিয়ে নিয়েছি, দেখুন কেমন হয়েছে।